ক্লাবের সরস্বতী পুজো ওই একই সিস্টেমে হবে। প্রথম দিন পুজো আর পরের দিন বিসর্জন উইথ খিচুড়ি ভোগ। এটাই তো ট্র্যাডিশন। না না না, এখান থেকে কোনো নড়চড় হবে না। ও খিচুড়িকে বাঁধবে না, ও তোরাসা ও বোঁদে হবে না। হ্যাঁ, ওটাও তুমি ছাড়বে না, না? ঠিকই তো, শেষটা একটু মিষ্টি মুখ না হলে হয়? আপনি কিন্তু বড়বাবু হাবিলদার দাদাকে সবটাই ভালো মতো করে শিখিয়ে দিয়েছেন। দাসপাড়ায় মা সরস্বতীর বাস। লেখাপড়া শেখা আর শেখানো দুটোই এখানে হাতে হাত ধরে চলে। আপনি নিজেই তো এই ব্যাপারে দায়িত্ব নেন শুনেছি। খুব একটা ভুল কিছু শোনেননি। দেখছেন না, হাবিলদারকে পর্যন্ত বাংলা শিখিয়ে দিয়েছি। পুলিশ না হলে আপনি নিখাত টিচার হতেন। আরে হতেন কি বলছেন? হ্যাঁ, ও বড়বাবু চাইলে তো এখনো ভি পড়াতে পারেন। হ্যাঁ, ইচ্ছে যে হয় না তা নয়, তবে কাজের চাপে সেটা আবার চ্যাপটাও হয়ে যায়। না না, সেটা আমরা হতে দেবো না। আপনার এই ট্যালেন্ট আমরা 100% কাজে লাগাবো। সেটা কিভাবে? কেন? ডিউটি আওয়ার্স এর পরে ধুলো, বাটালি, নাট, বল্টু এদের নিয়ে তো বসতে পারেন। এতে করে ছেলেদের পড়াশোনার চর্চাটাও হবে আর টিচার হিসাবে আপনার ট্যালেন্টও মুছে পড়বে না। এই সবটা শুনে একটা প্ল্যান এসেছে মাথায়। মনে হচ্ছে সামলে ফেলা যাবে। সরস্বতী পুজো কামিং, তাই মর্নিংটাও যেন কেমন এনজয়িং। এতে আবার এনজয় করার মতো কি পেলি তুই? পাই না পাই, মনটাকে তো চাঙ্গা রাখতে হবে। বুঝতেই তো পারছিস মর্নিং এ ওয়াকিংটা কি ডিফিকাল্টি। চিন্তা করিস না, এইভাবে তোকে হাঁটাতে থাকলে তোর সাথে সাথে আমারও হাঁটু খুলে হাতে চলে আসবে। আচ্ছা, একটা কাজ দিয়েছে বটে। কাজ আর তুই কি করছিস? ওই দেখ, কাজ করছে হাবু কাকু। তাই তোরে কি একটা পোস্টার সাঁটাচ্ছে। পোস্টারটা পড়লি? বড় বড় করে লেখা, গুপি স্যারের ফ্রি কোচিং ক্লাস। আমরা যা দেখলাম তা দেখলাম, তবে এই পোস্টার যদি আমাদের বাবা মায়ের চোখে পড়ে তাহলে কারবারে কারফিউ লেগে যাবে রে। আর বলতে ওরা সেই ঠেলে গুঁজে আমাদের ওই ক্লাসে পাঠাবে, আর তারপরে বড়বাবু দুদিন আমাদেরকে রোকড়ে ঘষে পুরো কাবু করে দেবে। আরে আরে, নাট বাবু, বল্টু বাবু, হ্যাঁ, ও ভালো হলো কি ও পোস্টার ভি দেখে নিল। হ্যাঁ, আর সব জেনে ভি নিল। কিন্তু আমরা তো কিছুই জানতে পারলাম না। আরে তো আমি জানিয়ে দিচ্ছে, ও বড় বাবু স্পেশাল ক্লাস স্টার্ট হচ্ছে ও সরস্বতী পুজোর দিন ও ক্লাবের ঘর থেকে। হ্যাঁ, এ তো না হয় এক রকমের বুঝলাম, কিন্তু বড়বাবুর মাথায় এরকম পোকার নড়লো কি করে? बात ये আছে কি আমাকে বাংলা শিখিয়ে ও বড় বাবুর ও কনফিডেন্স जो আছে না ওটা ও ডান্স করতে শুরু করে দিল। আর আমাদের কপাল পুড়লো। বেশ বুঝতে পারছি বড়বাবু সহজে ছেড়ে দেবেন না। ছাড়বে না, কাজ না হলে মাসি কিছুতেই ছাড়বে না। আগে আগে বলেছিলাম মাসি যা কাজ দিয়েছে তার থেকে এবারে কাঁদিয়ে রেখে দেবে। এবার সামলা, ঝাড়ছি, পুচ্ছি আর হাঁটছি। ওরে বাবা, এই বইগুলো কত দিন টেনে বার করা হয়নি, খালি ঝুল আর ধুলো। পুজোর দিন বলে কিনা মা সরস্বতীর কাছে বই রাখতে, দোষ যেমন আছে তেমনই রেখে দেবো। আমি আর ঝাড়াঝাড়ি সিনে নেই। এখন বই না ঝাড়লে মাসি এসে আমাদের ঝাড়ন দেবে, এটা সামলাতে পারবি তো? আরে সামলানোর কোনো চেষ্টাই করবো না। ধুলো ঝুল ঝেড়ে না দিলে মা সরস্বতী এমনি বুঝে যাবে যে বিদ্যার সাথে আমাদের বনিবনা নেই। সেটা মা সরস্বতী বুঝুক, কিন্তু মাসিকে বুঝতে দিলে চলবে না। ঠিকই বলেছে, এইসব কিছুই করতে হবে না। মা সরস্বতী তো জানেন যে তোমাদের দ্বারা পড়াশোনা হবে না, তাহলে আর চাপ নিচ্ছ কেন? পড়াশোনা তোদের হতেই হবে, তার সিগন্যাল আমি মা সরস্বতীর কাছে পেয়ে গেছি। আরে বাস, মা আবার আজকাল সিগন্যালও পাঠাচ্ছেন। সিগন্যালটা 4G না 5G আসি? আমার কোচকিমি হচ্ছে। শোন, সরস্বতী পুজোর দিন থেকে বড়বাবু কোচিং ক্লাস শুরু করছেন। এটা মা সরস্বতীরই ইচ্ছে। এখন থেকেই তোদের উন্নতি হবে। এই তার মানে আমাদের ওখানে যেতে হবে? শুধু যেতে হবে না, গিয়ে পড়াশোনাও করতে হবে। হ্যাঁ, আর সেটা না করলে আমার সংবিধান অনুযায়ী তোদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।
কি রে নাট, এখনো রেডি হসনি? এনে ফট করে রেডি হয়ে ঝট করে চল। চল চল করে এরকম চঞ্চল হচ্ছে কেন বাচ্চ? ঠিক হয়ে বসো কিছুক্ষণ, মনকে শান্ত করো। এই মরেছে, তোর আবার কি হলো রে? এখনো কিছু হয়নি, তবে হবে, তাই আগে ভাগে চঞ্চলতা কমানোর চেষ্টা করছি। বুঝেছি, মা সরস্বতীর কাছে বিদ্যা দাও বুদ্ধি দাও বলার আগে নিজেকে ধীর স্থির করছিস, তাই তো? তবে তার আগে কর্মকর্তা কাকুকে সামলাতে হবে। জানিস না, আজ কাকু আমাদের পুজোর দায়িত্ব ভাগ করে দেবেন। তাহলে তো ক্লাবে যেতে হবে। হবে যখন জানিস, তখন বসে বসে হাওয়া খাচ্ছিস কেন? পুজো নিয়ে কি তোর কোনো ভাবনা চিন্তা নেই নাকি? আমি পুজো নয়, পুজোর পরের উদযাপন নিয়ে ভাবছি। ও, তার মানে বড়বাবুর ক্লাস, তাই তো? শোন, অত ভাবিস না, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখলে ওইদিকে আর মন যাবে না, বুঝলি? আরে বস, এই দারুণ বলেছিস তো কথাটা। এটা না, এবার আমার মাথায় বড়বাবুর ক্লাস বন্ডুল করার একটা আইডিয়া এসেছে। সেটা কি শুনি? বড়বাবুকেও যদি এমন কোনো কাজে ব্যস্ত করে দেওয়া যায় তবে কেমন হয়? আচ্ছা, হাবিলদার কাকু বাংলা লিখতে পারে কিনা জানিস? ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি। কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা ভাবছিস তো? চল লেগে পড়ি। সর্দার, বছর ঘুরে আবার চলে এলো। কি এলো? ও সর্দার, বুঝতে পারছো না? বিদ্যার দেবী আসছেন। হেভি ব্যাপার। বিদ্যার দেবী আসছে তো তোর কি? তুই ঢাক বাজাবি না ধুনুচি নাচবি? হ্যাঁ, কি বলছো সর্দার? মায়ের পুজো বলে কথা, আমাকে তো একেবারে ভল্টকে মায়ের পায়ে পড়ে থাকতে হবে। আমাকে যে পড়াশোনা শিখতে হবে গো। তোর মাথাটা হঠাৎ এরকম ঘুরে গেল কেন রে? আসলে সর্দার, এই লাইনে পড়াশোনা জানার লোকের একটু মানে ওই যে টানাটানি আছে তো, তাই ভাবছিলাম একটু শিক্ষিত হতে পারলে আমার তাড়াতাড়ি উন্নতি হবে। বুঝেছি, তার মানে একটু কোলকে পাওয়ার মতলব করছিস, কিন্তু পড়াশোনাটা করবি কোথায়? হ্যাঁ, মা সরস্বতী তো তোকে নিজে পড়াতে বসবে না। কেন? গুপি দারোগার ফ্রি কোচিং ক্যাম্প চালু হচ্ছে, ওখানেই ভর্তি হয়ে যাব। সবই মা সরস্বতীর ইচ্ছে। মা সরস্বতী পুজোর দিন থেকেই আদা জল খেয়ে লেগে পড়বো। তোর দারুণ উন্নতি হচ্ছে দেখছি চালা। তোমারও হবে সর্দার, তুমিও ক্লাসে যোগ দিয়ে দাও। আমার কাজ যোগ করা নয় রে চালা, আমার কাজ বিয়োগ করা। লোকের কাছ থেকে মাইনাস করলে আমার প্লাস হয়, বুঝলি? সত্যি সর্দার, তুমি কত কি জানো, তোমার তুলনা হয় না। এই খাতায় স্টুডেন্টদের নাম আর তাদের কাজের মূল্যায়ন করা থাকবে। ও নাম তো বুঝে গেলাম, লেকিন ও মূল্য जो আনতে বললেন, ওটা মালুম হলো নাকি? ওটা মূল্যায়না নয়, মূল্যায়ন। মূল্যায়ন মানে যাকে বলে। মানে যাই হোক, আসল কথা হলো আমার হুলো বাচালি আপনার কোচিং ক্লাসে পড়বে। একেবারে মারা পড়বে। তাই ওদের দুজনের নামটা আপনার খাতায় তুলে ফেলুন। সে না হয় লিখলাম। আরে আরে আরে, ওটা কি হচ্ছে? ওরা গারদে ঢুকে পড়ছে কেন? গারদই আমাদের দরদ বোঝে। বড়বাবুর ক্লাসে যোগদান করা আর গারদে থাকা একই ব্যাপার, তাই আমরা এখানেই থাকবো। ও, এসব যে কি হচ্ছে! প্রথমে হাবিলদার আমার মাথাটা গুলিয়ে দিল, এখন আবার এরা দুজন গারদে ঢুকে গেল। এরিয়ায় বলছে নাটক করা বন্ধ কর, না হলে কিন্তু আমিও টেট বইয়ে দেব। আজই খাতায় তোদের নাম তুলে দেব। সঙ্গে আমার নামটাও খাতায় তুলে দেবেন স্যার। মানেটা কি? কোন খাতায়? কিসের নাম? মানে ভেরি ভেরি সোজা, আমি আপনার কাজ করব, আপনি আমার নাম লিখে না নিলে আমার তো বদনাম হয়ে যাবে স্যার। চেলা করবে আমার ক্লাস? না না না, এবার আমি সত্যি পাগল হয়ে যাব। আমি এক্ষুনি এখান থেকে পালাবো। আমি চললাম। ওহ, এতক্ষণে যেন মাথাটা একটু পরিষ্কার হচ্ছে। এটা ওটা সেটা যা চলছিল এতক্ষণ, তাতে সব তো ঘেঁটে ঘ হয়ে গেল। মনে হচ্ছে আমাদের মতো বড়বাবু আজকাল ইভিনিং ওয়াক শুরু করে দিয়েছেন। কিন্তু কেমন ফাঁকা ফাঁকা, একা একা। না না, ব্যাপারটা তো ঠিক লাগছে না। কি রে নাট বল্টু, তোরাও কি বিনা কারণে ঘোরাঘুরি করছিস? না না, আমরা তো শেষ বিকালের ফ্রেশ সাবানিতে বেরিয়ে পড়েছি। কিন্তু আপনি এরকম মনিহারা পড়ে না মানে হাবু কাকুকে ছাড়াই টাটা বাই বাই করছেন কেন? তুইও যে কি বলিস না না, হাবু কাকু নিশ্চয়ই থানায় আছে, ওই দিকটাও তো কাউকে দেখতে হবে। হ্যাঁ মানে ওই আর কি।
নানার টুকটাক অকাজ না মানে কাজ। আপনার অনুপস্থিতিতে হাবু কাকু সেটা সামলে নেবে। আর আপনি তো হাবু কাকুকে বাংলা শিখিয়েই দিয়েছেন, তবে কাকু কি বাংলা লিখতে পারে? বাংলা লেখা কই না তো। তাহলে তো আপনি না থাকলে মুশকিল হয়ে যাবে, কখন যে কি টুকটাক দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার আর কি করার আছে? আপনারই তো করার আছে, যা করার আপনি তো করতে পারেন। তার মানে এধার ওধার না করে কাম টু দ্য পয়েন্ট। বলছিলাম কি, সরস্বতী পুজোর দিন হাবু কাকুর হাতে খড়ি হয়ে যাক, তারপরে আপনি না হয় লেগে পড়বেন ওকে বাংলা শেখাতে। হ্যাঁ, গুড আইডিয়া। শুভ দিনেই তাহলে শুভ কাজটা শুরু করতে হবে। আর আমাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে চল স্লেট পেন্সিল দিয়েই শুরু করি। তবে একটা নয়, আমরা বরং এক জোড়া কিনি, সাবধানের মার নেই বুঝলি। লিখতে গিয়ে পেন্সিলের সাথে সাথে যদি সেটটাই ভেঙে ফেলে। ঠিক বলেছিস, হাতে খড়ির ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নেই। ওই দেখ, চেলা কাকা পর্যন্ত লাইন ধরে ফেলেছে, খাতা পেন কিনছে। আসলে বিদ্যার দেবীর আরাধনা হচ্ছে বলে কথা, বাতাসে কিরকম একটা পড়া পড়া গন্ধ। এই সময় তো পড়াশোনা করতে ইচ্ছে করতেই পারে না। হ্যাঁ সুলতান, বলো, শুনতে পাচ্ছি। হ্যালো গলা তো নয়, যেন ফাটা কাসর ঝনঝন করছে। বড়বাবু পুজোর দিন কতক্ষণ থানার বাইরে থাকবে সেটা জানতে পেরেছি। আগে পুজো, তারপরে হাতে খড়ি, তারপর আমাদের ক্লাস। তার মানে ধরো ধরাধরি যা করার আমি করে নেবো, তুই শুধু আমাকে সময় সময় খবর দিতে থাকবি। নো প্রবলেম সুলতান। কিছু বুঝলি না? বুঝি না বুঝি, আন্দাজ একটা করতে পারছি। মুড়ি সর্দার নিশ্চয়ই কোন একটা অপারেশনের প্ল্যান করছে। প্ল্যানটাকে ভালো করে স্ক্যান না করলে মুড়ি সর্দারের চালকে বানচাল করবো কি করে? চিন্তা করিস না, সেই রাস্তা মা সরস্বতী দেখিয়ে দেবে। দোষ, এবারে সরস্বতী পুজোটা কেমন যেন মেরে হয়ে গেল। না না না, এমনিতে তো ঠিকই ছিল। এই মাঝখান থেকে বড়বাবু ফ্রি কোচিং ক্লাসটাই একেবারে 12:30 বাজিয়ে দিল। বলো কি 12টা বেজে গেল আর আমি টেরও পেলাম না। ও আমিও কি টের পেয়েছি নাকি ও যে নাট বল্টু আমাকে ওভাবে ফাঁসিয়ে দিবে? লেকিন ও ফাঁসিয়ে তো দিল। যাদের যা কাজ তারা তো তাই করবেই, কিন্তু কিন্তু কোন ব্যাপারে তুমি এরকম হাঁসফাঁস করছো হাবু কাকু? ইয়ে, মে আই হেল্প ইউ? ওরা আমার ও হাতে খড়ির কথা বলে ও বড়বাবুর মাথার পোকা একেবারে নাড়িয়ে দিয়েছে। ও আমি এখন কি করবে? ও লিখবে না কাঁদবে? 2 in 1 করে দাও কাকু, লিখতে লিখতে কাঁদবে। না না, ভুল বললি। এই কাঁদতে কাঁদতে লিখবে। ও যেটা ভি হবে ও কোনোভাবে এটা আটকাতে হবে। ও না হলে ও আমার তো জান নিকল যায়গা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অল্পতেই অত ভেঙে পড়বেন না হাবিলদার কাকু। হুলোদা বাটালিদা ব্যাপারটা দেখছে, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করবে। হ্যাঁ, তবে তো আচ্ছা হবে, বহুতই আচ্ছা হবে। কিরে ফ্যাবলাই, আমাদের ক্যালিটা দেখলি? হ্যাঁ, আমরা পুলিশের কাছে যাই না, পুলিশ আমাদের কাছে আসে। বললে হবে এলএম আছে। কিন্তু শুধু মুখে বললে হবে? হবে না, কাজে তো কিছু করে দেখাতে হবে নাকি? চিন্তা করিস না, এমন কিছু করব যাতে পুজোটাই পিছিয়ে যায়। যাকে বলে গোড়াতেই গুলিয়ে দেব। এমন তাড়াহুড়ো হবে যে না হবে হাতে খড়ি আর না শুরু হবে বড়বাবুর ক্লাস। জবরদস্ত প্ল্যান হয়েছে কিন্তু। পুজোর অনুষ্ঠান একেবারে ঘেটে ঘ হয়ে যাবে গো। আমার আলপনা দেওয়া শেষ, এবার ঠাকুর মশাই এলে কোনো অসুবিধে হবে না। আমরাও কাজ গুছিয়ে ফেলেছি, ফুল মালা ফল মিষ্টি সব সাজিয়ে রেখেছি। ফল মিষ্টি কি আর সাজানোর জিনিস? তবু মা সরস্বতীকে নিবেদন না করে তো আর ওসব কাজ করা যাবে না। টাচ করার কথা ভাবাও যাবে না, আর তোদের জ্বালায় এই আলপনা ছেড়ে ওঠাও যাবে না। কেন রে, আমরা আবার কি জ্বালালাম? একটু এধার থেকে ওধার হলেই তোরা আমার আলপনায় চোনা ফেলে দিবি। কি ফেলাফেলির কথা হচ্ছে? না না না, ফেলে ছড়িয়ে নয়, বরং বেশ
গুছিয়ে কাজটা করতে হবে। যেমন বড়বাবু করেন, খেলাফেলি কম, লাফালাফি বেশি। কি বললি? না মানে নাট বলতে চাইছে লাফিয়ে লাফিয়ে মানে উত্তেজনায় সারা দিয়ে আপনি যেমন কাজ করেন সেটাই আমাদের শেখা উচিত। বল্টু মুখ্য ম্যানেজ করেছে, মামাকে পুরো জামা পরিয়ে দিয়েছে। শিখবি শিখবি, আমার সঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে সব শিখবি। আমিও তো শিখতে চাই বড় বাবু, তাই খাতা পেন নিয়েই একেবারে চলে এসেছি। এর পড়াই লিখাইয়ের বাত হবে মনে হচ্ছে। ও ও আমি তবে ও ফির পালাই। আরে হাবু, তো তুমি আবার পালাচ্ছ কোথায়? জেলা পর্যন্ত ছুটে ছুটে পড়তে আসছে, আর তোমার শুধু পালাই পালাই। বড়বাবু যখন একবার ধরেছেন, লেখা না শিখে ছাড় নেই। কিন্তু হুলো বাটালির উপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমি তো ফ্যাসাদে পড়ে গেলাম। এবার কোন দায়িত্বের কথা বলছেন আপনি? আজ পুরোহিতে দারুণ ক্রাইসিস। কাকে কখন কে কারা খপ করে ধরে ঝপ করে পুজো করিয়ে দিচ্ছে। আজকাল তো এটাই চলছে। ও চলছে বলে চালাতে হবে। ওরা নিজে থেকেই তো পুরোহিত হাইজ্যাক করে নিয়ে আসার দায়িত্ব নিয়েছে, কিন্তু কই এখনো আসছে না তো। এখানে চালানোর কথা হচ্ছে আর ওদিকে চেলা কাকা চালিয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করেছিস? তাই তো দেখছি রে, মনে হচ্ছে মুড়িলালের কাছে খবর যাচ্ছে। তাহলে তো আমাদেরও কিছু একটা করতে হচ্ছে। অবশ্যই, দেখ না, চেলা কাকাকে প্রপার চ্যানেলে ফেলে স্পট থেকে নট করে দিচ্ছি। মানে পুরো আউট। বাহ, করে ফেল তাহলে। সেই ফাঁকে আমরা ওদিকে একবার নজরদারিও সেরে ফেলতে পারবো। কি রে নাট বল্টু, তোরা আবার স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কি থিঙ্কিং করছিস? থিঙ্কিং শেষ, এবার স্পিকিং। মানে বলছিলাম কি, চেলা কাকাই বরং এগিয়ে দেখুক না হুলোদারা কত দূর কি করলো। আসলে দাসপাড়ার এদিক সেদিক সবই তো চেলা কাকার ঘাঁটা আছে। তাই ওরা যেখানেই থাকুক চেলা কাকা ঠিক খুঁজে নেবে। এটা নাট বল্টু একদম ঠিক বলেছে। যাও চেলা, এবার তোমার পালা। যাচ্ছি তাহলে। ও কি জ্বালা! একজনকে ধরতে কয়েকজন, তাদেরকে খুঁজতে আবার একজন। বলি হচ্ছেটা কি? শুধু শুধু সময় নষ্ট। আমারও তো কষ্ট হচ্ছে, পুষ্পাঞ্জলি না দিয়ে কি আর কিছু খাওয়া যায়? বলছিলাম কি, এই হালকার উপরে ছোট্ট করে একটা কাজ ছেড়ে নেওয়া যায় কিন্তু। কি কাজ বলতো? থানাতেও তো ফাইল পত্র থাকে নাকি? আমরা যদি পড়ার বই মা সরস্বতীর পায়ে দিতে পারি, তবে ফাইলগুলোও তো দেওয়া দরকার। সেগুলো এই ফাঁকে থানা থেকে আনা যেতে পারে। আর তাহলে থানাতেও একবার নজরদারি করা হয়ে যাবে। ভালো কথা মনে করিয়েছিস তো তোরা। চল চল, সেটাই তাহলে করে ফেলি টুক করে। এদিকে ময়দান পুরো ফাঁকা। না না, এখন আর বাজ বিচার করলে চলবে না। একা একাই সব এক ঘাসে বস্তায় ভরে ফেলি। আমার বিরুদ্ধে সব নালিশ হাফিস করে দেবো। এই যে মরি। এই কিরে, এই মেরেছে বড়বাবু যে। বেশি কিছু করলে এখানে সুড়সুড়ি দিয়ে শুইয়ে দেব। নাট বল্টু তককে তককে থেকে মানে তোমার গতিবিধি চেক করে নিয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তবে বলছিলাম কি, গারদে ভরার আগে আজকের দিনে মুড়ি সর্দারের যেটা ওই শিক্ষাদানের ব্যাপারটা একটু ভাবতেন, তাহলে ওটাই বেস্ট হতো কিন্তু। না, তোদের কথাটা একদম ফেলে দিতে পারছি না। তোদের জন্যই তো মুড়িকে ধরতে পেরেছি। তাই এবার তোদের কথাতেই মুড়ির হবে হাতে খড়ি। ছেড়ে দিন বড়বাবু, ছেড়ে দিন। এরকম আর করবো না, যা বলবেন তাই করবো। শুধু শুধু লিখতে পড়তে বলবেন না বড়বাবু। যতই কাঁদো মুড়িলাল, সবই আমার ভাগ্য আর তোমার কপাল। ओम शांति, ओम शांति, ओम शांति। ওই কার কার হাতে খড়ি হবে, এদিকে এসো এবার। কথা ছিল হাবিলদারের হাতে খড়ি হবে, কিন্তু এখন আর একজন বেড়ে গেছে। আরে আরে, এ কি মুড়ি সর্দার তুমি? সরস্বতী পূজার স্পেশাল অফার, একটা হাতে খড়ির সাথে আরেকটা হাতে খড়ি সম্পূর্ণ ফ্রি ফ্রি ফ্রি। দুজনকে সঙ্গে নিয়ে আপনি বসুন বড় বাবু, আপনি তো এখন এদের অভিভাবক। ভাগ্যিস তখন দুটো স্লেট পেন্সিল কিনেছিলাম, এখন কাজে লেগে গেল তো। ও
খাতার কিছুতেই ঘোরে না। এদিকে স্লেট তো 3 বার ঘুরে গেল। এই যা, হাত তো ঘুরছে কিন্তু পেন্সিলই তো পড়ে গেল। যাক, বড়বাবু এখন এই নিয়েই ব্যস্ত থাকবে, তাহলে আমাদের ক্লাস মাথায় উঠলো। ওদের কপাল পুড়লো আর আমাদের কপাল খুলে গেল। যা হলো ভালোই হলো, শুধু মাঝখান থেকে নাট বল্টুর আবার নাম হয়ে গেল। আরে রে, এসব সেরে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়। মাসি যদি জানতে পারে যে এখানে গণ হাতে খড়ি হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকেও বসিয়ে দেবে। হ্যাঁ বলিস কি? চল চল পালা পালা পালা। লেখার ভয়ে কারোর আর কাছাকাছি দেখা নেই। তবে আপনি থামবেন না বড় বাবু, চালিয়ে যান চালিয়ে যান, একদিন না একদিন ওরা লেখা শিখবেই। জয় জয় মা সরস্বতী, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতীর জয়।